মহান মালিকের ভালোবাসা সবাই পাওয়ার জন্য মেহনত করা দরকার না? হ্যাঁ, সবাই ওই আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? আমাদের মালিক কে? তাহলে তার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কার কার দরকার? দোনো হাত উঁচু করেন, দোনো হাত উঁচু করেন। ভালোবাসা পাইতে তার একটু ডাক তো দিবেন কমাস কম। বলেন ইয়া আল্লাহ, জবান খুলে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। গুণগান গান বলেন আলহামদুলিল্লাহ। পবিত্রতা বলুন, বলুন সুবহানাল্লাহ। বড়ত্ব বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে বলুন বড়ত্ব আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় ঈমান তত বেড়ে যায়, বলেন আল্লাহু আকবার। যত আওয়াজটা দূরে যায় শয়তান তত দূরে যায়, আল্লাহু আকবার। আল্লাহ পাকের গুণগান গাইলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা খুশি হয়। আমাদের সকলের আল্লাহ পাকের মোবাইল বন্ধ, আমার ডানে মোবাইলে কথা হবে না, ঠিক আছে বাবা? না না, কাছে থাকে। আমি যে কথাটা বলতেছিলাম আবার একেবারে প্রথম শব্দ থেকে তাকরার শুরু করি। আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল। বিবি ভালোবাসে, সন্তানেরা ভালোবাসে, বাবা মা ভালোবাসে, বন্ধুরা ভালোবাসে, প্রেমিকা ভালোবাসে, প্রেমিকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু একজন ভালোবাসে না আল্লাহ তাআলা, তাইলে তার জিন্দেগির সফলতা অর্জন হলো। আর পৃথিবীর সব তারে ঘৃণা করে, কিন্তু একজন তারে ভালোবাসে, আল্লাহ তাআলা তার পক্ষে হয়ে গেছে, তো সে সফল হয়ে গেছে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আমার পক্ষে আছে তো আমার সব আছে, আল্লাহর ভালোবাসা আমার জন্য আছে তো আমার সব আছে। আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাহলে আমার কিছুই নাই। আল্লাহ আমার পক্ষে নাই, তার মানে আমার কিচ্ছু, জোরে আওয়াজ করে বলেন কিচ্ছু, কিচ্ছু নাই। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফাত লাগবে, মৌলিক কিছু গুণ। ৫-৭টা গুণ আছে এমন, যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে, পাওয়া যায়, তাহলে আল্লাহ তারে ভালোবাসে। যেমন এই যে মাহফিলে আসছেন, এটা ভালো কাম না মন্দ কাম? মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন, জিকির করতেছেন, ওয়াজ শুনতেছেন, কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ? শুক্রবার জুমার নামাজ পড়ছেন, ভালো কাজ না মন্দ কাজ? এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই, ভালো কাজ না মন্দ কাজ? যত ভালো কাজ আছে জীবনে, এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ভালো কাজ করনে ওয়ালা নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা গুনাহ করে তাদের ভালোবাসা হলো শয়তান। কে? আওয়াজ করে কোন কোন? যারা গুনাহ করে তাদের ভালোবাসে শয়তান। আর যারা নেকি করে, ভালো কাজ করে, ইবাদত করে, বন্দেগী করে, তাদের ভালোবাসেন স্বয়ং কে? তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ।
এই কারণেই আগের যুগের মানুষ যারা তারা ভালো কাজ বেশি করত। আমরা অবশ্য ভালো কাজ করার টাইম পাই না, ঠিক না? আমাদের কুকর্ম গুনাহ খাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না, টাইম মিলে না। অনেকে যদি বলেন যে নামাজ পড়ার টাইম পাইতেছি না, নামাজ পড়ার টাইম পাই না, কিরম খবিসের খবিস চিন্তা করছে। মানে নামাজ তার কাছে ভালো কামের লিস্টে অনেক দূরে পড়ছে, তার কাজের লিস্টে অনেক দূরে পড়ছে। এই ভাই ওয়াজ শুনবেন না, কয় টাইম নেই ভাই, চিল্লায় যাবেন না, চিল্লায় চলেন, একটা চিল্লা লাগে ভাই চলেন 20 দিনের একটা ট্রেনিং দিয়ে কোরআন মজিদ শিখা ফেলাই, টাইম নেই। যাদের নেক কাজ করার টাইম নাই তারা দোস্ত শয়তানের। আপনারা বলেন কার দোস্ত? যখন নেক কাম আকাম করার টাইম আছে এরা দোস্ত কার? আর যারা নেককার নেককার বান্দা যারা যারা ভালো কাজ করে তাদের এই ভালোবাসে কে? জোরে বলেন।